ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে, যেটা আমার মনে হয় ওভার $12 বিলিয়ন। কারণ দর্শনের ব্যতিরেকে লাইসেন্স বাতিল হবে, এটা কোনো সুস্থ কোনো আইন হতে পারে না। তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী না, কর্মচারী হয়ে গেছে আমরা ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্সে আমরা এখনো 3 ডিজিটেই আছি। বিলিয়ন ডলার আমাদের কষ্টার্জিত ফরেন কারেন্সি তারা নিয়ে যাচ্ছে। বাফা বাংলাদেশের ফ্রেট ফরওয়ার্ডাররা বাংলাদেশের অর্থনীতির একটা অদৃশ্য মেরুদণ্ড। আমাদের এক্সপোর্টাররা ওনারা যে প্রোডাকশন করেন যে সমস্ত পণ্য, সেটা বাফার সারা বিশ্বের 200, 250, 300 ডেস্টিনেশনে তাদেরকে সেটা পৌঁছিয়ে দেয়। সেই এক্সপোর্টের যে ফরেন কারেন্সি রিপ্যাট্রিয়েট হয়। সুতরাং বাংলাদেশের আমদানি রপ্তানি বা যে বাণিজ্যের সমস্ত ট্রানজ্যাকশনটাই বাংলাদেশের ফরওয়ার্ডাররা করে থাকে। সংকট কি আছে আমাদের? তো সংকট আমি বলবো সীমাহীন। প্রথম সংকট হলো আমাদের লাইসেন্সিং বিধিমালাটা, এই কালা আইনটাই আমাদের জন্য অনেক বড় একটা সংকট। জাতীয় রাজস্ব বোর্ড যে সমস্ত আইনগুলো করেছে বিগত দিনে, আপনি যদি ফ্রেট প্রোডাক্টদের বলেন, C&F এজেন্টদের জন্য যদি বলেন, শিপিং এজেন্টের জন্য বলেন, বা যে কোনো আইনগুলো তারা করেছে, প্রত্যেকটা আইন কিন্তু আমি বলবো কালো আইন। কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতিরেকে লাইসেন্স বাতিল হবে, এটা কোনো সুস্থ কোনো আইন হতে পারে না। এটা কোনো ব্যবসায়িক আইন হতে পারে না। আসলে জাতীয় রাজস্ব বোর্ডকে আমি জানি না বিগত সরকারগুলো এত ক্ষমতা দিয়েছে, যেটা সত্যিকার অর্থেই যে তারা রাজা আর ব্যবসায়ীরা প্রজা। আর তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী না, কর্মচারী হয়ে গেছে আমরা ব্যবসায়ীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের একটা আমাদের নেগেটিভ আছে, ট্রেডিং অ্যাক্রস দ্য বর্ডার, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্সে 160টা দেশের মধ্যে আমরা এখনও 3 ডিজিটেই আছি। এটা খুবই দুঃখজনক। এবং আমাদের থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, বিশেষ করে তারপরে ভুটান, ইভেন আমি ভিয়েতনাম এবং আমি থাইল্যান্ডের কথা আমি বাদে দিলাম, এরাও কিন্তু আমাদের দিক থেকে আগে আছে। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর এই অদক্ষতা এবং এইসব দুর্নীতি ঘুষের কারণেই কিন্তু আমাদের ট্রেডিং অ্যাক্রস দ্য বর্ডার আমরা অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের ঢাকা বিমানবন্দরে যে 18 সেন্ট হলো অফিসিয়ালি, আরও 18-20 সেন্ট হলো আনঅফিসিয়ালি, যার কারণে আমাদের এখানে এয়ার ফ্রেটটা অনেক কস্টলি হয়ে যাওয়াতে দেখেন আমাদের কিন্তু অনেক ব্যবসায়ী এখন দিল্লি দিয়ে তারা শিপমেন্ট করছে। 1800 কিলোমিটার তারা 3-4টা মাল্টিপল হ্যান্ডলিং করে তারা দিল্লি দিয়ে সাশ্রয়ীভাবে বিদেশে মাল পাঠাচ্ছে। তাহলে এটা বুঝতে আর কোনো বাকি নাই সেটা আমাদের কি সমস্যা। ইন্ডিয়ার সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, ট্রেড ইমব্যালেন্স আছে, যেটা আমার মনে হয় ওভার $12 বিলিয়ন। আমি জানি পার্শ্ববর্তী ভারত দেশ এখন তারা অনেক লবিং করতেছে। আমাদের এই খণ্ডকালিক বিপ্লবের সময় যে সমস্ত অর্ডারগুলো নিয়ে একটু দেরি হয়েছে, সেগুলো নেওয়ার জন্য তারা লবিং করছে। আমাদের যে সমস্ত বর্ডারিং বিজনেসগুলো আছে, যে সমস্ত ট্রান্সশিপমেন্টের যে ইস্যুসগুলো আছে, সেগুলো আমাদের এই সরকার, আমি নিশ্চিত যেটা রিভিউ করবে। আমাদের বন্দর ব্যবস্থাপনায় যেই সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা এনজয় করছে, সেগুলো নিয়ে ওনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের যে কোনো চুক্তি, যে কোনো বাণিজ্য, সেটা উইন উইন হতে হবে। যেমন আপনার পোর্ট, বন্দর, কাস্টমস এবং বিভিন্ন স্থাপনা, রেগুলেটরি প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ঘুষ এবং দুর্নীতির কারণে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্প আমাদের দেরি হচ্ছে। প্রকল্প ব্যয় 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে যাচ্ছে। সেই কারণেই আমাদের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান লিকুইডিটি ডিলে ক্লেম করে বিলিয়ন ডলার আমাদের কষ্টার্জিত ফরেন কারেন্সি তারা নিয়ে যাচ্ছে। ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানটা এখন চলছে, যে স্লোগানটা চলছে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে কাজ করে যাচ্ছে রাস্তাঘাটে, বিভিন্ন স্থাপনায়, সত্যিকার অর্থেই এটা একটা বিপ্লব। আমরা সবাই মিলে এটাকে যদি আমরা ধরে রাখি, এরই মাধ্যমে আমার মনে হয় আমরা ঘুষ এবং দুর্নীতি মুক্ত একটা সমাজ আমরা এখানে সৃষ্টি করতে পারবো। প্রয়োজনে আমরা কিছুদিন সাফার করব, প্রয়োজনে আমাদের কাজ একটু দেরিতে হবে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা নিব। আমরা সবাই মিলে যদি আমরা এই চ্যালেঞ্জটা নেই, আমার মনে হয় একটা পর্যায়ে আমরা ঘুষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে পাবো।